আসানসোলের বারাবণীতে বাড়ি নিয়ে দুই ভাইয়ের বিবাদ নিয়ে মামলা চলছিল আদালতে। 90 দিনের মধ্যে আদালত ঘরটি খালি করার নির্দেশও দিয়েছিল। সময়মতো ঘর খালি না করায় অবশেষে পুলিশের উপস্থিতিতে ঘরটি খালি করা হয়। আসানসোলের বারাবণী থানার অন্তর্গত দোমোহানি বাজার হিন্দি স্কুল পাড়ায় একটি ঘর নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলছিল দীর্ঘদিন ধরে বিবাদ। জানা যায়, দোমোহানি হিন্দি স্কুল পাড়ায় ঘর নিয়ে বিবাদ চলা দুই ভাইয়ের নাম রাজু পণ্ডিত ও তার ভাইয়ের নাম হারাধন পণ্ডিত। তবে তাদের মধ্যে যে বিবাদ চলছিল, সেই বিবাদ পরিবারের মধ্যেই থেমে থাকেনি, বরং সেই বিবাদ আদালত পর্যন্ত পৌঁছায় এবং আদালতে এই বিবাদ নিয়েই মামলা চলছিল। তবে মামলা শেষ পর্যন্ত মাস কয়েক আগে হারাধন পণ্ডিতের পক্ষে যায় এবং মামলায় হারাধন পণ্ডিত জিতে যাওয়ায় আদালত 90 দিনের মধ্যে রাজু পণ্ডিতকে ঘর খালি করার নির্দেশ দেয়। তবে আদালতের নির্দেশ পাওয়ার পরেও রাজু পণ্ডিত ঘর খালি করছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আদালত থেকে দুজন প্রতিনিধি এবং বারাবণী থানার পুলিশ ওই এলাকায় যায় এবং রাজু পণ্ডিতকে ঘরটি খালি করতে বলে। তবে প্রথমে রাজু পণ্ডিতের ছেলে ও তার পরিবারের সদস্যরা রাজি হয় না। তবে শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে ও আদালতের নির্দেশে তারা ঘর খালি করতে রাজি হয়ে যায়। এই প্রসঙ্গে আদালতের এক প্রতিনিধি জানায়, বারাবণী থানার ফোর্স নিয়ে আজ আসা হয়েছে। কোর্টের অর্ডার অনুযায়ী তাদের বোঝানো হয়েছে এবং বোঝানোর পর তারা ঘর ছাড়তে রাজি হয়েছে। লাস্ট অবধি বলতে গেলে বারাবণী থানার ফোর্স নিয়ে এসেছি কোর্টের অর্ডারে অনুযায়ী। সেই ফোর্স নিয়ে এসে ওনাদেরকে বোঝানো হলো অনেক ঝামেলার পরে। বোঝানোর পরে ওনারা রাজি হয়েছেন খালি করে দিতে। ওরাও পালন করছে। ঝামেলার সম্মুখীন হয়েছিল একটু। বিষয়টা হচ্ছে যে ওনাদের নিজেদের প্রপার্টি, তো প্রপার্টির জন্য একটু হয়তো ওনাদের মধ্যে ক্ষোভ আছে। অপরদিকে এই প্রসঙ্গে হারাধন পণ্ডিতের ছেলে জানায়, 2006 সালে সিভিল কোর্টে তার বাবা একটি টাইটেল শুট ফাইল করে। সে ডিগ্রি তাদের পক্ষে হয় এবং 90 দিন পর রাজু পণ্ডিতকে ঘর খালি করার নির্দেশ দেওয়ার পরেও সে খালি করেনি। ঘটনাটা হচ্ছে যে 2006 সালে একটা আমার বাবা টাইটেল শুট ফাইল করেছিল। কোন কোর্টে? থার্ড মুন্সিফ সিভিল কোর্ট, ঠিক আছে। তো সেটা আমাদের ডিগ্রি আমাদের ফেভারে হয়। 90 ডেজের মধ্যে অপোজিট পার্টি, যার নাম হচ্ছে রাজু পণ্ডিত, তাকে ঘর খালির জন্য অর্ডার করা হয়েছিল, কিন্তু সেই মর্মে ও করেনি। আরে 19 সাল থেকে কেসটা চলছে। স্যার ওই জায়গাটা কত টাকা বলুন তো? কোর্ট বলছে তো, ওখানে কি বলো? স্যার ছকাটে জায়গা ছাড়া আছে। এ ভয়লা দরকার কি করতে সেটা শোনো। সরো তোমার নামে একটু আমি রিপোর্ট লিখতে দাও। হ্যাঁ লিখো, নামটা আর আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।